আমেরিকার নাসা গ্রুপের বৈজ্ঞানিকদের প্রধান সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, আপনি যে মহাকাশযান বানাইলেন, সেই মহাকাশযান দিয়ে আপনি চাঁদের দেশে গেলেন, কোন সিলেবাস কমপ্লিট করলেন, কোন বই পুস্তকে চাঁদের দেশে যাওয়ার সিলেবাস পাইলেন? বৈজ্ঞানিক ডাক দেয়া বলেন, না না, দুনিয়ার কোন সিলেবাস কমপ্লিট করি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি যখন চাঁদের দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করলাম, চিন্তা করলাম সিলেবাস পাই কোথায়? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তার সিলেবাস নাই, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার কোনো সিলেবাস নাই। কারণ এটা তো চাঁদের দেশের ব্যাপার, যত সিলেবাস সব তো আসমানের নিচের সিলেবাস। কথা কয় না? তাই চিন্তা করে আমি আবিষ্কার করলাম, যেহেতু চাঁদের দেশে যাব, চাঁদের দেশ থেকে যেই সিলেবাসগুলো আসছে, যে আসমানি কিতাবগুলো আসছে, সেই আসমানি কিতাবগুলো নিয়ে আমি স্টাডি শুরু করি। সুবহানাল্লাহ। সব ভাষা শিখে, আরবি ভাষা, হিব্রু ভাষা, যত ভাষায় আসমানি কিতাবগুলো নাযিল হয়েছে, সব ভাষাগুলো শিখে তাওরাত হাতে নিলাম। কিন্তু তাওরাতে তেমন কোনো গাইডলাইন পায় না। আমি জবুর হাতে নিলাম, তার মধ্যেও তেমন কোনো গাইডলাইন পাই নাই। ইনজিল হাতে নিলাম, তার মধ্যেও কোনো গাইডলাইন পাই নাই, কারণ এগুলো সব রদবদল হয়ে গেছে। ইউহাররিফুনা কিতাবাল, আল্লাহ বলেন ওই আসমানি কিতাবগুলোকে রদবদল করা হয়ে গেছে। ওই তখনকার যুগের লোকেরা তাদের মতো করে আসমানি কিতাবের মধ্যে পরিবর্তন ঘটাইছে। জোরে বলুন, ঠিক না বেঠিক? বৈজ্ঞানিক কোনো আসমানি কিতাবে আমি তেমন কোনো গাইডলাইন, সন্তোষজনক কোনো গাইডলাইন পাই নাই। আল্লাহর কসম, কোরআন যখন হাতে নিলাম, কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যখন আমি স্টাডি করলাম, আসমানের মালিকের কসম, যা যা গাইডলাইনের দরকার টোটাল গাইডলাইনটা কোরআনে পেয়ে গেলাম। पारा जिसकी लहन से तूने खुदा होने को है, पारा जिसकी लहन से तूने खुदा होने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है। वह ज़माना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, वह ज़माना मुअज़्ज़ज़ थे आमिल कुरआन होकर, हम खार ज़लील हुए हैं तारिके कुरआन होकर। अल्लाहु আকবার। তিনি বলেন মহাকাশযান বানানোর জন্য কোরআনে কারীম যখন আমি হাতে নিলাম, আমার যা যা গাইডলাইনের দরকার সব পেয়ে গেলাম। আল্লাহু আকবার। সেই গাইডলাইনকে ফলো করে আমি মহাকাশযান বানাইলাম, তাতে করে চাঁদের দেশে গেলাম। এ মুসলমান, তাতে কি বোঝা যায়? আল্লাহ যা বলেছেন সঠিক বলেছেন। বৈজ্ঞানিকরা এখনো কোরআনের কাছে যাইতে পারে নাই। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। লা শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু। আল্লাহ কোরআনে কয়, পৃথিবী ঘুরে না, চন্দ্র সূর্য ঘুরে। আর বৈজ্ঞানিকরা কয় পৃথিবী ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে না। মাথার মধ্যে গোবর ঢুকছে। পৃথিবী যদি ঘুরতো, বাকাইল জায়গা এখানে থাকতো। কথা কয় না? পন্ত বাকাইল কি এখানে আসে না গেছে গা? ব্রাহ্মণবাড়ি আসে না গেছে গা? পৃথিবী যদি ঘোরাফেরা করতো, কখনো পৃথিবী আটলান্টিক মহাসাগরে যাইতো, আটলান্টিক মহাসাগর কখনো পাহাড়ের উপর চলে যাইতো, বাকাইল কখনো নিচে চলে যাইতো, কখনো উপরে চলে যাইতো। কথা বলেন, ঠিক না বেঠিক? কোরআনে বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা
তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন চন্দ্র চলে, সূর্য চলে, পৃথিবী তার জায়গাতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, তাই আল্লাহ পাক বলেন এমন কোন জিনিস নাই যা আমি আল্লাহ কোরআনে রেখে দেই নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, এমন কোন পৃথিবীর নিত্য নতুন জিনিস নাই যা বানাইছে এগুলোর মধ্যে কোরআনের সিস্টেমকে ফলো করে নাই। আল্লাহ কোরআনে কয় তুমি বিমান বানাইবা, প্লেন বানাইবা, না রে না, বানাইতে পারবে না। আমার কুদরতি প্লেনগুলো যদি তুমি ফলো না করো, সুবহানাল্লাহ, আমার কুদরতি প্লেনগুলোকে তুমি ফলো করো, তুমি তো 2টা 3টা বিমান বানাও, আমি আল্লাহ কোটি কোটি বিমান বানাইয়া আসমানের মধ্যে ছেড়ে দিলাম। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ ডাক দিয়া কয় তোমার বিমানের যদি তেল শেষ হয়ে যায়, তোমার বিমানের যদি মোবিল শেষ হয়ে যায়, তোমার বিমানের যদি অয়েল শেষ হয়ে যায়, বিমান কি আকাশে থাকবে না জমিনে পড়ে যাবে? কথা কয় না। যান্ত্রিক কোনো ত্রুটি হলে একটা পাখি ঢুকলেই তো মরে যা, আগুন লাইগা যা। আল্লাহ ডাক দেয়া কয় একটা নয়, 2টা নয়, কোটি কোটি বিমান বানাইয়া আমি আল্লাহ আকাশের মধ্যে ছেড়ে দিয়েছি। ওই বিমানগুলো আকাশের মধ্যে উঠতে থাকে, কখনো কখনো তার মেশিনটা বন্ধ করে রাখে। আকাশের মধ্যে যখন মেশিন স্টার্ট থাকে তখন যেই গতিতে সামনের দিকে আগায়, মেশিন যখন বন্ধ করে তখন সেই গতিতে সামনের দিকে আগায়। পাখিরা দেখছেন না ঝাঁকে ঝাঁকে ওড়াল দেয় না, মাঝে মধ্যে পাখাটা সোজা করে রাখে না রাখে, তখন কি মেশিন স্টার্ট না বন্ধ? বন্ধ। লজিক তো বলে নিচে পড়ে যাওয়ার কথা, যেহেতু মেশিন স্টার্ট নাই। আল্লাহ ডাক দেয়া কই মা ইউমসিকুহুন্না মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। না না, তোমার লজিকে ধরবে না। শূন্যের মধ্যে যখন তার মেশিনটা বন্ধ হয়ে গেছে, এরপরও কেউ আটকায় রাখে না, আমি আল্লাহ তাকে শূন্যের মধ্যে আটকায় রাখছি। এই জন্য যত বিমান বলেন, যত অত্যাধুনিক দেশের বিমান বলেন, বিমানের মাথাটা কিন্তু সুক্কা, পাখির মাথাটা সুক্কা না পাশ। বিমানের পিছনে কিন্তু লেজ, পাখির পিছনেও কিন্তু লেজ, পাখির 2টা ডানা, বিমানেরও কিন্তু 2টা ডানা। এই সিস্টেমে যদি বিমান আবিষ্কার না করত, কোনোদিন আকাশের মধ্যে উড়াল দিতে পারত না। কথা কয় না? স্টিমার কিন্তু ভিন্ন। স্টিমার, বড় বড় স্টিমার যারা বানায়, বহু মাল সামান নিয়ে টন কি টন মাল নিয়া সমুদ্র পাড়ি দিয়া বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে, মোংলা বন্দরে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? স্টিমারগুলো দেখবেন সবগুলো স্টিমার মাছের মতো, কারণ বৈজ্ঞানিকরা দেখছে আল্লাহ যে স্টিমার বানায়া সমুদ্রের মধ্যে ছেড়ে দিয়েছেন, আল্লাহ যে স্টিমার বানায়া সাগরের মধ্যে ছেড়ে দিয়েছেন, এগুলোর আকৃতি কেমন? সমস্ত স্টিমারগুলো, জাহাজগুলো সেই আকৃতিতে বানায়, আর তাই সমুদ্রের পথে চলাচল করে। আল্লাহ ডাক দেয়া কয় না না, আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহার বিনিমাতিল্লাহ লিউরিয়াকুম মিন আয়াতি ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ বলেন না না, স্টিমার এক দেশে থেকে আরেক দেশে কোটি কোটি টন মাল বহন করে সমুদ্রের বুক ছিঁড়ে আসে। আল্লাহ ডাক দেয়া কয় একটা স্টিমারও এক দেশ থেকে আরেক দেশে যাইতে পারতো না যদি পানিকে আমি অর্ডার দিতাম, যাইতে দিবে না। আমি আল্লাহ পানিকে বলে দিলাম, পানি রে, আমি এই মালগুলো, এই সামানগুলো, এই আসবাবগুলো আমার বান্দাদের খোরাক হিসাবে পাঠাইলাম, তুই কিন্তু বেয়াদবি করিস না, তোর বুক দিয়া ছিঁড়ে সেটা যাবে, তুই সুন্দর করে যাবার ব্যবস্থা করে দিবি।
আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর, সাগরের মাঝখানে গেলে কিন্তু পৃথিবী কিছুই দেখা যায় না। যারা নাবিকরা যারা এই স্টিমার গুলো চালায়, এরা কি শুধু দিনের বেলা চালায় না, রাত্রেও চালায়? তাইলে কি দেখা রাত্রে কোন দিকে, পশ্চিম দিকে যাইতেছে না দক্ষিণ দিকে যাইতেছে, কেমনে বুঝবে? আল্লাহ ডাক দেয়া কো ওয়াজাইয়ান্নাস সামা আদ-দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকি। আল্লাহ কয় আকাশের মধ্যে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে তারকাগুলো ফিট করে দিলাম। নাবিকরা যখন এক দেশ থেকে আরেক দেশে যায়, তখন তারা ওই তারকাগুলোকে ফলো করে, তারকাগুলো ফলো করে তারা বুঝতে পারে কোন দেশের দিকে যাইতেছে। আরো আসতে সুবহানাল্লাহ কোন। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ ডাক দিয়া কয় এই আসমান আর জমিন সৃষ্টি করছেন কে? আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন গোটা আসমান আমি আল্লাহ বানাইছি। একটা আসমান নয়, দুইটা আসমান নয়, কয়টা? 7টা আসমান আল্লাহ 7 রকমের জিনিস দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোন আসমান আল্লাহ মুক্তা দিয়া বানাইছে, তাহলে কমপক্ষে তো 10 কেজি মুক্তা অবশ্যই লাগছে। ঘুমাই গেছেন মনে হয়? আলহামদুলিল্লাহ কন। আর একটু আস্তে আলহামদুলিল্লাহ কন। এই যে বলছিলাম বাকালের মানুষ, ব্রাহ্মণবাড়ির মানুষ, কোরআন প্রেমিক, মাহফিল কিন্তু কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ কন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত হয় আমরা জানান দিলাম আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। জোরে বলুন ঠিক না বেঠিক? ও মুসলমান, আল্লাহ বলেন এই আসমানকে বানাইছি। এক একটা কোনো আসমানকে মুক্তা দিয়া, কোনোটাকে জওহার দিয়া, কোনোটাকে লাল স্বর্ণ দিয়া, কোনোটাকে সাদা স্বর্ণ দিয়া, কোনোটাকে রূপা দিয়া, কোনোটাকে আল্লাহ বলেন ইয়াকুত পাথর দিয়া, আবার কোনোটাকে সবুজ পাথর দিয়া। এক একটা পাথরের 1 ইঞ্চির দাম কোটি কোটি টাকা। বানাইছেন কে? আল্লাহ বলেন 7 আসমানকে বানাইছি। গোটা আসমানের কোথাও একটা পিলার খুঁজে পাবে না। আছে? ছোটকালে পিলার দেখার জন্য আমরা কিন্তু দৌড় দিছি। একজন আরেকজন বলছে যে সুইলপুরে পিলারটা লাগিয়ে রয়েছে, আসমানটা লাগিয়ে রয়েছে, লজায় দেখি। দৌড়তে দৌড়তে গেলে দেখা যায় আসমান উঠতে যা। কিরে দৌড়া গেলাম আসমান দরবার লাগে, আসমান দি জাগা। কথা কান। আল্লাহ কয় গোটা আসমানটাকে আমি বানাইছি, কোথাও আসমানের একটা পিলার কেউ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ, জোরে বলে। এই প্যান্ডেলটা লাগাইছে, বাঁশ আছে না নাই? বাঁশ থাক না থাকলে তো আশা করা যায় প্যান্ডেল উপরেই থাকতো। সব মাথার উপরে পড়ে যেত। কেন খোঁজে মেয়ে পিলার দিছ না? আল্লাহ কয় তোমরা ছোট্ট একটা প্যান্ডেল বানাইছো, সাইডে পিলার দিছো, মাঝখানে পিলার দিছো, তাই তোমাদের সামিয়ানাটা উপরে আছে। তারপরেও যদি বাতাসটা একটু জোরে আসে, হট করে সেজদা মারবো। আল্লাহ ডাক দেয়া কয় এত সুন্দর আসমান বানাইলাম, গোটা পৃথিবীর কোথাও একটা পিলারও তুমি খুঁজে পাবে না। বাগানের ভিতরে যাও, এক একটা ফুলের রং এক এক রকম, এক একটা ফুলের ঘ্রাণ এক এক রকম। জোরে বলুন ঠিক কিনা? একটা ফুল আছে যার নাম হলো সূর্যমুখী ফুল। এটা সকালবেলা হলেই সূর্যের দিকে তাকায় আর সূর্যরে স্বাগতম জানায়। কথা কয় না? সূর্যমুখী ফুলটারে যে সূর্যের দিকে দাঁড়াইতে হবে, এটা বোধ বাগানের মালিক তারে কয়া দিছে। কথা কয় না? गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, गुलिस्तान में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। अल्लाह কবি ডাক দিয়া বলেন, এ মালিক, বাগানের ভিতরে যায়, কখনো গোলাপ ফুলের কালার পাই, কখনো আবার সাদা পাই, কখনো সূর্যমুখী ফুল পাই, কখনো আবার অন্য ফুল পাই। এক একটার গ্রান, এক একটার কালার এক এক রকম। মালিক রে বুঝতে বাকি না,
এটা তুমি ছাড়া আর কেউ এভাবে সাজাইতে পারে না। गुलिस्तां में जाकर हर एक गुल को देखा, तेरा ही से रंगत तेरा ही से बू है, तेरा ही से रंगत तेरा ही से बू है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। সব আল্লাহর কুদরত। আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি গোটা রাত আপনারা বসে থাকবেন। কোরআনের আকর্ষণ নেই, আপনাদেরকে কোরআন বসায় রাখবে যে কি কয়, এত কিছু কোরআনের ভিতরে আছে। জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন, জামিউল উলুমি ফিল কুরআনি ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। সব আছে, বিজাতিরা সব বের করে করে সব বানায়। এই যে ঢাকা শহরে গেলে, ব্রাহ্মণবাড়িয়াতে গেলে লিফট পাওয়া যায় না, যায় না। বড় বিল্ডিং এ উঠলে আপনি উঠে দাঁড়ায় থাকবেন, কিছুক্ষণ পরে আপনার কয় 10 ফ্লোর 6 ফ্লোর 7 ফ্লোর ওয়েলকাম। বিডি ভিতরে থেকে থেকে আপনার কয় 6 নাম্বার ফ্লোরে আইসা আপনি নামেন, আপনাকে ওয়েলকাম। আপনি হঠাৎ করে কাইকো দিলেন না, কিছু করলেন না, দাঁড়ায় রইলেন, গ্লাস খুললা কই 6 নম্বর তালা নামেন, কয় না। বৈজ্ঞানিকরা জীবনও লিফট আবিষ্কার করতে পারতো না যদি আল্লাহর লিফট না দেখত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল যাবিহুল্লাহ কিনে বাইতুল্লাহ যখন বানান, আল্লাহ বললেন তোমরা বাইতুল্লাহ বানাও। হযরত ইব্রাহিম যখন উপরে উঠবে, বাইতুল্লাহ তো অনেক উঁচা, এত উপরে যাবে কেমন করে? আল্লাহরে কয়, আল্লাহ উপরে যাওয়ার তো কিছু নাই। আল্লাহ ডাক দেয়া কই পাথরে দাঁড়ান, আমি আল্লাহ পাথরের সিনায় আপনার পায়ের দাগটা অঙ্কন করে দিব। পাথর কি শক্ত না নরম? পাথরে পাও রাখলে কি কোনোদিন দাগ বসে? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেওয়া পাথরের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ পাথরকে ডাক দেয়া কয়, ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের দাগটা তোর সিনার মধ্যে রাখ। ইব্রাহিমের রুহানি সন্তানরা কিয়ামত পর্যন্ত আসবে রে, ওরা তাদের বাবারে খুঁজে পাবে না, অন্তত পক্ষে মাকামে ইব্রাহিমে যাইয়া গোল্ডেন গ্লাসের ভিতরে বাবার পায়ের দাগটা যেন খুঁজে পায়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফীহি আয়াতুন বাইনাতুম মাকাম ইব্রাহিম। ওই পাথরটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার উপরের দিকে যাওয়ার দরকার হয়, কোনো বাটন টিপতে হয় না, কোনো সুইচ টিপতে হয় না, অটো সিস্টেম উপরের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। কাজ যখন শেষ হয়ে যায়, আবার ওই পাথরটা নিচের দিকে চলে আসে। আল্লাহু আকবার। নিচের থেকে ইসমাইল জবিহুল্লাহ মাল মশলা বানায়া দেয়। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম, শ্রেষ্ঠ যুগালে হলো ইসমাইল। বানাইছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। রাজমিস্ত্রি খলিলুল্লাহ, যুগালি জবিহুল্লাহ বানাইছে বাইতুল্লাহ। কি দিয়া বানাইছে? কুদরতি লিফট। বৈজ্ঞানিকরা দেখলো লিফটটা যদি, পাথরটা যদি একবার উপরে যায় আবার নিচে আসে, তাইলে আমরা এমন কিছু মেশিন বানাই যে মেশিন দিয়া টিপ দিলে উপরে দেওয়া যায়, আবার নিচে আসা যায়। ঠিক না বেঠিক? তীর চিহ্ন দেয়া রাখছে, উপরের তীর চিহ্নতে টিপ দিলে আপনারা উপরে নিয়ে যাবে, নিচের তীর চিহ্নতে টিপ দিলে নিচে নিয়ে আসবে। এই জন্য তারা লিফট বানাইছে, কিন্তু কত সময় কত লিফটের তার ছিঁড়া মানুষ মারা যায়, কত লিফটের বিদ্যুতের কানেকশন, বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে মানুষ মারা যায়। আল্লাহকে বানাইলে বিদ্যুৎ ছাড়া চলে না। যায়া দেখ দেখ দেখ, বাইতুল্লাহর সামনে আমার লিফট এখনো আছে রে, এটার মধ্যে কোনো বিদ্যুতের কানেকশন ছিল না।
বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেয়া বলেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ডাক দেয়া কয় আসমানটাকে তো এইভাবে সাজাইলাম, জমিনটা কোনো জমিন ছিল না, মাটি ছিল না, গোটা পৃথিবীটা শুধু পানি আর পানি ছিল। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হায়্যিন আফালা ইউমিনুন। পানি ছিল। আল্লাহ বলেন আমি কুদরতি ভাবে মাটির আবিষ্কার করলাম, খানায় কাবার ভিটার মধ্যে আমি মাটির আবিষ্কার করলাম। সুবহানাল্লাহ। পানির মধ্যে যখন মাটি ফালানো হয়, পুকুরের মধ্যে যদি বালু ফালানো হয়, এটা কি শক্ত থাকে না নরম থাকে? নরম হয়ে যায়। চলাচল সাধারণত চলাচল করা যায় না, নরম জায়গায় চলাচল করতে পারে না। আল্লাহ কয় নতুন মাটি বানাইছি রে, তোমরা তো চলাচল করতে পারবে না, এই জন্য আমি কুদরতি ভাবে পাহাড় বানাই দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আলাম নাজালিল আরদা মিহাদা, জমিনটাকে তোমাদের চলাচলের জন্য বিছানা বানাই দিলাম। ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পাহাড়, পাথরের পাহাড় সৌদি আরব। এটা বোধহয় সৌদি সরকার যিনি সর্বপ্রথম সৌদি আরব বানাইছে, হে বোধহয় পাহাড়গুলো বানাইছিল। কে বানাইছে? আল্লাহ ডাক দিয়া কই ওয়াল জিবালা আওতাদা। আওতাদ ওয়াতাতনের বহুবচন, প্যারাক। জিবাল জামালনের বহুবচন, পাহাড়। আল্লাহ বলেন পাহাড়গুলোকে প্যারাক মাইরা দিলাম। আর এই জন্য সবচাইতে বেশি পাহাড় সৌদি আরবে, যেহেতু ওখানে সর্বপ্রথম মাটির আবিষ্কার। বুঝতেছেন কোরআনের বিজ্ঞান কি নাই কোরআনে বলেন? আমার তো সময় শর্ট, এই জন্য আমি আর অন্যদিকে যাইতে পারবো না, ভাষার দিকে চলে যাই। এরপর আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার ব্যবধান, তোমাদের কালারের ব্যবধান। কোন এলাকার মানুষ শুধু লাল মানুষ, লাল মানুষ কথা কয়, আবার কোন এলাকার মানুষ শুধু কালা 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 নিগ্রো জাতি কথা বলেন, হাফসি। আবার কোন আছে লাল কালা মিলায়া কথা কয় না। আল্লাহ কয় এই যে কালারের বেশ কর, কেউ সুন্দর কেউ কালো, কেউ লম্বা কেউ খাটো, এটাও মানুষের বানানো নয় রে, আমি আল্লাহর বানানো। পুরুষ বানাইছেন কে? নারী বানাইছেন কে? এখন যদি পুরুষরা মিল্লা কয় আমরা একজনও পুরুষ তাও না, নারী হয়ে যাবো, তাইলে নারী হয়ে যাবো। এটা কোনো তার সিরা বিশ্বাস করে। এখনকার যত পাগল আছে এগুলো তো জাতে মাতাল তালে ঠিক। কোন পাগলও তো এই কথা বিশ্বাস করবে না যে কিছুক্ষণের জন্য পুরুষ যদি কয় আমি নারী হয়ে গেছি তাহলে নারী হয়ে যাবো, নারীরা যদি কয় আমি পুরুষ হয়ে গেছি তাহলে পুরুষ হয়ে যাবো। এই জাতীয় পশ্চিমা নোংরা কালচার আবিষ্কার করার জন্য আমার দেশের আইনত প্রতিক্রিয়া চলতেছে, আইনগত চিন্তা ভাবনা চলতেছে যে ট্রান্সজেন্ডার নামে, লিঙ্গ পরিবর্তন করার নামে, যে পুরুষ ইচ্ছা করলে নারী হয়ে যাবে, নারী ইচ্ছা করলে পুরুষ হয়ে যাবে। আরে একটা পাগল তো এটা বিশ্বাস করে, ঠিক না? শিয়ালে মুরগির খোয়ারে যায় কইতেছে যে তুমি আমার জানের জান, প্রাণের প্রাণ, কথা বলেন ঠিক কিনা? কারে? মুরগিরে কইতেছে তোমারে, তোমার চাউল পাউলের না দেখলে আমার ভালো লাগে না, তোমাদের জন্য এত ভালোবাসে। মুরগি কই তুমি শিয়াল? কই আরে দেখতে আমার অবয়বটা, বডিটা শিয়ালের, হইল কি মন মানসিকতা আমি মুরগি। কথা কয় না। এ কথা বিশ্বাস করে যদি মুরগি শিয়ালরে তার খোয়ারে রাত্রে থাকবার জায়গাতে, আপনাদের কি ধারণা সকালবেলা মুরগির 14 গোষ্ঠী থাকবো? 14 গোষ্ঠী তালাশ করে মুরগিরে ধরে কবিতা আরো কই কই আছে কত, ঠিক না? ঠিক এই পশ্চিমারা বিজাতিরা মুসলমানদের কালচারকে ধ্বংস করার জন্য সমকামিতার এক স্লোগান,
ট্রান্সজেন্ডার নামে আইনগতভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে এটাকে আইনত সিদ্ধ করার প্রতিক্রিয়া চলতেছে। আমরা ক্লিয়ারলি আজকের এই তাফসীর মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যদি এই জাতীয় কোনো নোংরা কওমে লূতের সমকামিতাকে বাস্তবায়ন করার চক্রান্ত আর ষড়যন্ত্র করা হয়, রাস্তায় রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা খুব সতর্ক থাকতে হবে। এগুলো তো আমরা গ্রামগঞ্জের মানুষ বুঝি না। আমাদেরকে ঘুমে রাইখা এই দেশটাকে কওমে লূতের দেশ বানানোর ষড়যন্ত্র হচ্ছে। আমরা যারা যে করুন আপত্তি নেই, আপনি আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, জাতীয় পার্টি করুন, দেশ আপনারা চালান, কিন্তু কোরআনের কোথাও হাত দিবেন কল্লা থাকবে, ইসলামের কোথাও হাত দিবেন কল্লা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর চরিত্রের মধ্যে আঘাত করবেন, তাজা রক্ত দিয়ে রাজপথ রঙিন করা হবে। জেল জুলুমকে আমরা ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? কি করবেন? মাইরা ফেলাবেন, গুলি করবেন? আল্লাহর জন্য যদি শাহাদত বরণ করি, মরার সাথে সাথে জান্নাতের দরওয়াজা আমার জন্য খোলা থাকবে। মরতে হবে না? মুসলমান মৃত্যুকে ভয় পায়, কিন্তু এটা আল্লাহর ওলিদের বাংলাদেশ। এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি শুয়ে আছে। এখানে কোনো বিজাতীয় কালচার বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সাথে এই বিষয়ে আমাদের কোনো আপোষ নাই। হ্যাঁ, রাজনীতি প্রত্যেকে যার যার জায়গা থেকে করুন, নো প্রবলেম। কোরআনে হাত দিয়েন না। এখানে যারাই হাত দিয়েছে সবগুলোর কলিজা জ্বলে গেছে। কথা কয় না, ঠিক না বে ঠিক? এটাতে হাত দিয়েন না, সমস্যা আছে। মুসলমান, আল্লাহ বলেন নারী পুরুষ বানাইছেন কে? কথা বলেন। চেয়ারম্যান মহোদয়কে আসতে দেন, সামনে আসেন। মাশাআল্লাহ, প্রত্যেকটা মাহফিলে অংশগ্রহণ করেন আমাদের লোকমান সাহেব। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ আরো বেশি বেশি জনগণের খেদমত করার তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসা আলেম ওলামার খেদমত করার আল্লাহ বেশি তৌফিক দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, শেষ যে কথা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাচ্ছি, সময় যেহেতু শর্ট, কখনো লম্বা সময় হলে আবার আলোচনা করব। কাজ দিলাম এই সব কিছু 31 নাইট বলেন, ভ্যালেন্টাইন ডে বলেন, আর এখন ট্রান্সজেন্ডারের নামে যে নোংরা খেলা চলছে, এগুলোর একটাই মাত্র উদ্দেশ্য মুসলমানদেরকে কালচারহীন করার জন্য, চরিত্রহীন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? চরিত্রহীন করার না। আমরা মুসলিম জাতি, আমাদের কবরে গেলে জিজ্ঞাসা করবে না তুমি কোন দেশের বাসিন্দা, কোন দলের সমর্থক। জিজ্ঞাসা করবে আমার রব, তোমার রব কি? জিজ্ঞাসা করবে তোমার ধর্মের পরিচয় দাও, জিজ্ঞাসা করে তোমার নবীকে চিনো কিনা। সুবহানাল্লাহ। তাই আমরা আমাদের আসল অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে চাই, ঠিক না ঠিক? আসলে তো আমাদের মাথায় কাজ করে না, আমরা বুঝি না এই দেশটার উপরে যে কত রহমত আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? গোটা বিশ্বকে করোনা লন্ডভন্ড করে দিয়েছে, আমার বাংলাদেশকে কিছুই করে নাই। কেন করে নাই? কোরআনের খাতিরে, কোরআনের মাদ্রাসার খাতিরে, আলেম ওলামাদের খাতিরে, মসজিদের খাতিরে। ভূমিকম্পে এসে আমাদেরকে টাচ করে চলে যায়, বলে যে বড় ঝাঁকুনিটা দিলাম না, কারণ বাচ্চারা মাদ্রাসায় কোরআন পড়তেছে এই জন্য দিলাম না। আল্লাহর ওলিরা যায় নামাজে দাঁড়ায় তাহাজ্জুদের নামাজ পড়তেছে, এশরাক পড়তেছে, দিলাম না। সুখে থাকলে ভূতি কিলায়, কথা কয় না। হ্যাঁ, এই মাদ্রাসার আমাদের ঐতিহ্য, ইতিহাস, ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদেরই দেশ, লক্ষ লক্ষ আল্লাহর ওলি মাটির নিচে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াক্তিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ সাদা, কেউ কালো, কেউ সুন্দর, কেউ আবার কালো, কেউ লম্বা, কেউ খাটো, কে বানাইছেন? হযরতে আদম কিন্তু আল্লাহকে বলেছেন, আল্লাহ সবগুলো হলো আমার সন্তান,
লাউ সাওয়াইতা বাইনাহুম, তুমি যদি তাদের সবাইকে একরকম বানাই দিতে। আল্লাহ ডাক দেয়া কয় আদম তুমি বুঝবা না, সব একরকম হয়ে গেলে তেল গিয়ে যদি একরকম দাম হয়ে যায় এখানে ইনসাফ থাকবে না, ঠিক না? ছাত্র উস্তাদ গেছে এক এলাকায়, গেছে পরে যায় দেখে এখানে তেলের যে দাম ঘিয়েরও সেই রকম দাম। ছাত্র কই হুজুর আল্লাহ কুদরতি ভাবে নিয়ামত মিলাইছে, ঘি খামো আর মোড়াও। উস্তাদ কই দেখ এই রাষ্ট্রে থাকা যাবে না, যেই রাষ্ট্রে তেল ঘি এক দাম, এই রাষ্ট্রে কোনো ইনসাফ নাই, জুলুম। ছাত্র কই আপনি তো যারা আগের মানুষ, আপনার আগের মাথা কাজ করতেছে, এনে ঘি পাইতেছি খামো আর মোড়াও মু, কয়েকদিন পরে স্বাস্থ্য কত সুন্দর হয়ে যাবে। ঠিক আছে বাবা তুই থাক আমি গেলাম। ঠিক আছে, ছাত্র এখানে থাকে আর সস্তা ঘি পায়া খায়। এখন আদালতের মধ্যে মামলা চলছে, এক আসামি, এই আসামির রায় হয়েছে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। তো ফাঁসির কাস্টে রশি আছে না, রশি দেয়া দেহের গলার মধ্যে লাগাইছে। হ্যাঁ বেটা সিগুন বেড়া, রশি অনেক দূর ফাঁক হয়ে থাকে, তাহলে এই রশির মধ্যে কেমনে ফাঁসিতে ঝুলবে? আদালতের কাছে গিয়ে গেছে, মহামান্য আদালত রশির সাথে ব্যক্তির গলা মিলে না। মহামান্য আদালত বলো গোটা রাষ্ট্রে কোথাও দেখো রশির সাথে গলা মিলে, হেরে ফাঁসির কাস্টে ঝুল। দেখেন কি বিজ্ঞ বিচার, চিন্তা করছে। তালাশ করতে করতে ওই ছাত্রের পাইছে, এত অল্প টাইমে ঘি খায়া কি হয়েছে তখন তালাশ করতে করতে ওরে পাইছে, কই স্যার পাইছি, কই নিয়ে আসো। মহামান্য আদালত বলে তোমার ফাঁসি। ওই স্যার অপরাধ, ও গলা মিলছে। কি মিলছে? গলা মিলছে। কই স্যার আমি তো কোনো অপরাধ বুঝি না, গলা মিলছে। কই তাহলে ঠিক আছে স্যার, আমার তার কিছু করার নাই, রাষ্ট্রীয় আইন, আমার ফাঁসির কাজটি দিবেন, তো আমারে 2 মিনিট সময় দেন। ঠিক আছে, 2 মিনিট না 5 মিনিট। এর উস্তাদের কাছে ফোন দিছে, যে উস্তাদে কইছে এখানে থাকিস না, এখন তো ধরা পড়ছে। হুজুর আপনার কথাই তো ঠিক, তো কি হয়েছে বাবা? কেন তো আমার ফাঁসির কাজটি জ্বলাবো, তোমার অপরাধ রশি মিল্লা গেছে। কথা বুঝাইছে। উস্তাদে কয় এখন কি করা? হুজুর আমনে যা কন। তুমি বলো যে 10টা মিনিট দেরি করেন, আমার উস্তাদ আসতেছে, উস্তাদের আমি শেষবারের মতো দেখে আমি ফাঁসির কাজটা দিই। আর ফাঁসির সময় তো এরকমের সুযোগ দেওয়াই হয়। ঠিক আছে তোমার কি আছে, 10 মিনিট সময় দিলাম বা 20 মিনিট সময় দিলাম। উস্তাদ আসছে, উস্তাদ এসে জল্লাদরে বলতেছে এই ফাঁসি আমারে দাও। আর ছাত্র কইতেছে না আমার উস্তাদের কোন আমারে দাও। এখন আগে কানে কানে কয়ে লইছে আমি ঝুলতে চাইবো, তুই চাইবি, দুইজনের মধ্যে কুস্তাকুস্তি হবে। এখন ছাত্র কয় না আমারে, উস্তাদ কয় না আমারে। বাস এই দেশের রাষ্ট্রপতি যিনি, তিনিও চেয়ারে বসা, ফাঁসির রায়টা কার্যকর হচ্ছে এটা দেখবে। ইনি কইল যে কি কুদরতি কারবার, ফাঁসির কাস্টে ঝোলার জন্য মানুষ প্রতিযোগিতা করে। আসেন এদিকে আসেন, দুইজনে এদিকে আসেন। ফাঁসির কাস্টে ঝুলবেন আপনি, কোন আপনি ঝুলবেন আর হ্যাঁ কই হ্যাঁ ঝুলবো, এটা কি কোনো প্রতিযোগিতার বিষয় হলো? এখানে তো জীবন শেষ। তখন উস্তাদে বললো স্যার আপনি বুঝেন না, এটা এমন একটা ফাঁসির কাষ্ট, এটাতে ঝুলতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। এই জন্য আমি বললাম যে তুই যাওয়ার দরকার নাই, আমি যাবো। ছাত্র কই না হুজুর জান্নাতে আমি যাবো। রাষ্ট্রপতি কই এমন যদি ফাঁসি হয়ে থাকে তোমরা দুইজন না আমারে দাও। এত বরকতময় ফাঁসি, যে ফাঁসিতে ঝুলতে দেরি হবে জান্নাতে যাইতে, তাহলে তোমরা দুইজনেই থাকো, এই আমারও ঝুল। কথা কয় ঠিক না বেটা? তেল আর ঘি যেখানে কি নাই একাকার হয়ে যাবে, এখানে বোঝা গেল ইনসাফ। হযরতে আদমকে আল্লাহ বললেন সব যদি এক হয়ে যায় ইনসাফ থাকবে না। সবাই যদি ধনী হয়ে যায় গরিব কারা হবে? রিক্সা চালাবে কে? মনে করেন আপনি রিক্সার মালিক, আপনি কি রিক্সা চালাবেন? তাহলে ব্রাহ্মণবাড়িয়ার থেকে হাঁটতে হাঁটতে বাকের আসা লাগে, কারণ রিক্সাওয়ালা তো কেউ নাই, সিএনজিওয়ালা তো কেউ নাই, অটোওয়ালা তো কেউ নাই। আবার সবাই যদি অটোওয়ালা যায় প্যাসেঞ্জার পাইব গো, সারাদিন তো গ্রুপ বানবানোর গান গাইব, বাটিয়ালি সুরে সোনা বন্ধুর গান গাইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিটা আমি বন্টন করে দিয়েছি, সবাই এক বানাই নাই। কিসমত কি আপ हर शय को क़स्म अज़ल ने किस्मत किया, हर शय को क़स्म अज़ल ने
जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जला, बुलबुल को दिया नाला परवाना को जला, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। বন্টন করছেন কে? একজনের ফিঙ্গারের সাথে পৃথিবীর আরেকজনের ফিঙ্গার মিলবে না। এই জন্য কোনো দলিল করতে গেলে টিপ দেন, জানেন এই টিপ দিলে আপনার ফিঙ্গারটা উঠে যায়। গোটা বিশ্বের কোথাও আপনার ফিঙ্গারের সঙ্গে কারো ফিঙ্গার মিলবে না। কে বানাইছে? এরপর আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার বেশ কম, কেউ বাংলা ভাষায় কথা বলো, কেউ ইংরেজি ভাষায়, কেউ হিন্দি ভাষায়, কেউ উর্দু ভাষায়, কেউ ফার্সি ভাষায়। কে দিয়েছেন? হযরতে আদমকে যখন আল্লাহ তাআলা সমস্ত বস্তুর নাম বলেছিলেন, আমি কুট করে বলতেছি, পুরা ঘটনা বলি নাই। হযরতে আদমকে যখন বলেছিলেন সব বস্তুর নাম তুমি বলো, পারবা কিনা? জি পারবো। হযরতে আদম আল্লাহর সামনে প্রত্যেকটা বস্তুর নাম তার প্রকার, তার দ্বারা কি কাজ, কখনো ইংলিশে কয়, কখনো আরবিতে কয়, কখনো বাংলায় কয়, কখনো হিন্দিতে কয়, কখনো উর্দুতে কয়, কখনো ফার্সিতে কয়। বুঝা গেল বাবা আদম তার সন্তানরা পৃথিবীর মধ্যে যে কয়টা ভাষা ব্যবহার করবে ওই কয়টা ভাষা বাবা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ব্যবহার করেছিলেন। তাহলে আমার মায়ের ভাষা বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি? এই মাতৃভাষার জন্য যারা শাহাদত বরণ করেছেন, যারা যারা রক্তে রঙিন করেছেন, তাদের আমার মাতৃভাষা যেন আন্তর্জাতিক মান পেয়ে যায়। কথা বলেন, এই ভাষাও কার দেওয়া দান? কথা কি বুঝাইতে পারেন? কিন্তু দুঃখজনক হলো সত্য, ভাষা হলো আমার বাংলা, পালন করি ইংরেজি দিয়ে। ফেব্রুয়ারি কি বাংলা না ইংরেজি? কথা কয় না, মিল আছে কাজে কামে। 21শে ফেব্রুয়ারি আমি কি তোমায় ভুলিতে পারি, এটা কেন হবে? বলতে হবে অমুক ফাল্গুন বা অমুক মাঘ অথবা চৈত্র, যেটাই আসে আমার বাংলা নাম দিয়ে বলতে হবে, যে যদি যেটাই হবে এটাকে বলতে হবে আমি তোমায় ভুলিতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাষা আমার মাতৃ, রক্ত দিল আমার তরুণরা যুবকরা মাতৃভাষার জন্য, আর পালন করে ইংরেজি দিয়া। কোন মিল আছে? যাই হোক, সময় হয়ে গেছে, আমি বলছিলাম 11টার আগে দোয়া করব, টাইম হয়ে গেছে অনেক, এই জন্য আলোচনা লম্বা করলাম না। মুহতারাম হাজিরিন, যে বিষয়টার উপরে আমি আয়াত তিলাওয়াত করছিলাম, আংশিক কিছু আলোচনা, বিশেষ করে মাতৃভাষা কোরআনে আছে না? পাইলেন? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কোরআনে আছে না নাই? ভাষা কার দান? শুধু তাই নয়, প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন পাবে। ব্রাহ্মণবাড়ির এখান থেকে বিজয়নগরে যান, ওদের ভাষার সাথে কিছুটা হলে বেশ কম, কথা কয় না। মাধবপুর যান, আরেকটু বেশ কম পাবেন। নরসিংদী যান, ভৈরবে যান, আরেকটু বেশ কম পাবেন। এটা আল্লাহর কুদরতি কারিশমা, যে ভাষার পরিবর্তন, এটা আমি আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এখন মনটা ভরে গেছে, প্যান্ডেল কানায় কানায় ভরে গেছে। আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা প্রতি বছর এখানে হোক, আমরা চাই না? চাই। একটু হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো নামান। খুব শর্ট টাইম আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয়, উনি আসছেন, ভাইস চেয়ারম্যান, তো চেয়ারম্যান। তাহলে আমার মুখে দিয়ে আল্লাহ আসলটা বের করে দিয়েছে। কথা বলেন ঠিক? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। এমন জনদরদি, এমন দিন দরদি, ইসলাম প্রিয় মানুষকে আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার উপজেলার জন্য সব সময়ের জন্য কবুল করেন, আমিন বলেন। তিনি আসছেন, মূল্যবান বক্তব্য দিবেন। তাফসীর কমিটির সভাপতি